ছেলেটি তার সমস্ত সঞ্চয় দিয়ে 50টা সিউইডের বাক্স কিনেছিল। সে ভাবল এগুলো তেলে ভেজে মজাদার স্ন্যাক্স বানিয়ে বিক্রি করবে, কিন্তু ভাজার পর সে দেখল এর স্বাদ তিতা আর একদমই বাজে। সে বারবার ভিন্নভাবে বানিয়ে দেখল, কিন্তু প্রতিবারই ফলাফল একই, বিরক্তিকর স্বাদ। অবশেষে ক্লান্ত হয়ে সে প্রায় হাল ছেড়ে দিচ্ছিল। ঠিক তখনই তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা এক প্যাকেট সিউইডের ওপর। সে ভাবল, চল শেষবার চেষ্টা করে দেখি। এইবার যখন সে ওই সিউইড ভাজলো, তখন তার স্বাদ একদম আলাদা হয়ে গেল, হালকা মিষ্টি আর দারুণ স্বাদ। সে বুঝতে পারল এই প্যাকেটটা গতকাল বৃষ্টিতে ভিজে গিয়েছিল, আর সারা রাত ভেজা থাকার ফলে এর অতিরিক্ত লবণ ধুয়ে গিয়েছিল। সেই কারণেই এখন এর স্বাদ এত ভালো হয়েছে। এরপর সে ওই একই পদ্ধতিতে নতুন করে সিউইড চিপস তৈরি করলো, সুন্দরভাবে প্যাক করলো আর একটি ফুড কোম্পানির ম্যানেজারের কাছে স্যাম্পল দিতে গেল। কিন্তু ম্যানেজার না চেখেই বললেন, সরি, আমরা আগ্রহী নই। নিরাশ হয়ে ছেলেটি তার চিপস ভরা বাক্স কোম্পানির ভেতরেই ফেলে রেখে চলে গেল। কিছুক্ষণ পর এক স্টাফ বাক্সটা দেখে কিউরিওসিটিতে খুলে একটা চিপস খেলো। স্বাদ এত ভালো লাগলো যে সে অন্য স্টাফদেরও খেতে দিল। সন্ধ্যায় যখন ম্যানেজার বাড়ি যাচ্ছিলেন, তখন তার চোখ পড়ল বাক্সে থাকা শেষ প্যাকেটটার উপর। কৌতূহলবশত তিনি একটা চিপস খেয়ে দেখলেন, স্বাদে তিনি বিস্মিত। পরদিন সকালে তিনি ছেলেটিকে ডেকে বললেন, আমাদের 70,000 প্যাকেট দরকার। এই কথা শুনে ছেলেটি অবাক হয়ে গেল, তার পরিশ্রম অবশেষে সফল হয়েছে।